আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে ডায়মন্ড কিভাবে ড্রয়িং করতে হয়। ঠিক আছে, একটা ডায়মন্ড ইলাস্ট্রেটরে কিভাবে ড্রয়িং করা যায় সেজন্য যেটা করব আমি এখান থেকে বিভিন্ন উপায়ে করতে পারি। তো আমরা দেখি আমাদের সহজ কোনো উপায় করা যায় কিনা। ঠিক আছে, শিফট আল্টার চেপে আমি একটা বক্স নিলাম। ঠিক আছে, তারপর আমি এটা রোটেশন থেকে শিফট ধরে এই যে এটা এদিক করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি কন্ট্রোল আর চেপে রুলার নিয়ে এই যে দাগ বরাবর আমি একটা লাইন টানলাম। ঠিক আছে, তো টানার পর এটা হালকা অ্যাঙ্কর পয়েন্ট টান ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে হালকা একটু বড় করে দিলাম। দেওয়ার পর যেহেতু এটা নিচে চলে আসছে আর একটু উপর উঠাই দিই আমরা। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে এই দুই জায়গায় আমরা এখান থেকে আবার রুলার টানবো। ঠিক আছে, এবার শিফট এক্স ফিল কালারটা স্টকে নিয়ে গেলাম। যাওয়ার পর যেটা করব, পেন টুলে যাব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই দুই জায়গায় ক্লিক করে দুইটা পয়েন্টার বাড়াই নিব। নেওয়ার পর এই পয়েন্টার আমরা ডিলিট করে দিব। তাহলে এটা কি হলো, সমান হয়ে গেল। ঠিক আছে, তারপর যেটা করব আমরা লাইন টুল নিব, নিয়ে এখান থেকে শিফট চেপে এই পর্যন্ত একটা লাইন দেব। দেওয়ার পর যেটা করব যে এখানে আর এখানের মাঝে একটু এই পাশে বেশি রাখবো, রাখার পরে আমি এখান থেকে একটা সোজা লাইন টানবো। ঠিক আছে, যেহেতু বলছি এই পাশে একটু বেশি রাখবো। আচ্ছা, এখন এটা এই পাশে যদি সমানভাবে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? রিফ্লেক্ট টুল ব্যবহার করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রিফ্লেক্ট টুল এখানে আল্টার চেপে ক্লিক করতেছি, ভার্টিক্যালি প্রিভিউ কপি। ঠিক আছে, সেম টু সেম ওই একই জায়গায় চলে গেছে দুইটা, তাই না? এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আপনার লাইন টুল দ্বারা এটার কাছাকাছি না, এখান থেকে একটু দূরে আমি দেখি কতটুকু দূরে রাখলে, হ্যাঁ এতটুকু দূরে আমি রাখলাম। এখান থেকে একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, আবার এটা সেম টু সেম যদি আমি এই পাশে কপি করতে চাই তাহলে কি করব, রিফ্লেক্ট টুল এখানে আল্টার চেপে ক্লিক করলাম, কপি। ঠিক আছে, তো এর মাঝখানে আমাদের আরো দুইটার প্রয়োজন আছে, এই জন্য আমরা এখান থেকে একটা লাইন মাঝ বরাবর টানবো। সেম এটাকে উল্টাই দেওয়ার জন্য আমাদের তো জানাই আছে কি করা লাগবে, ওকে। তারপর যেটা করব সেটা হচ্ছে এবার আমরা এখান থেকে এটার এই দুইটার মাঝখানে যতটুকু আছে তার একটু এখান থেকে এদিকে একটু বেশি নিব, এখান থেকে এদিকে কম। ঠিক আছে, এই অংশ থেকে এ পর্যন্ত ছোট করে একটা লাইন নিব। ঠিক আছে, নেওয়ার পর আমাকে একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনটা? আচ্ছা, এবার এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর এটাকে কি করব, সেম ওই পাশে পার করে দেবো। এই জন্য দুইটাকে একসঙ্গে পার করার জন্য দুইটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর রিফ্লেক্ট টুল দ্বারা এখানে আল্টার চেপে ক্লিক করলাম, কপি। ঠিক আছে, তো কপি করার পর এবার আমি যেটা করব, এটার মাঝখান থেকে এই দিকে আমি এখান থেকে এই দুইটার 3 ভাগের 1 ভাগ নিচে যতটুকু থাকে ততটুকু অংশ থেকে, আনুমানিক ততটুকু অংশ থেকে আমরা এটা টানবো। ঠিক আছে, এটাতে 3 ভাগ করলে যতটুকু হইতো তার চেয়ে এরকম একটা মাপ কিংবা তার চেয়ে হালকা ছোট, ঠিক আছে, এরকম একটা মাপ আমরা নিলাম। তো এখন এই দুইটা জায়গার মিডল আমি বের করব, যেমন এই যে এখান থেকে এই পর্যন্ত এটার মিডল এটা না,
দিলাম, ঠিক আছে। আমার রেক্ট্যাঙ্গুলার টুলের এখানে প্রয়োজন নাই, এটা আমি শুধু এই মিডলটা বের করার জন্য আমি এই রেক্ট্যাঙ্গুলার টুলটা ব্যবহার করছি, ঠিক আছে। এবার এই লাইন থেকে আমি এখানে একটা টানবো। এখন আমার এই কয়েকটাকে কপি করার জন্য কি করব, এখানে আমি কয়টা করছি নতুন, কোনটা কোনটা, এটা একটা আর এটা না, দুইটাকে কন্ট্রোল জি করে গ্রুপ, ঠিক আছে। গ্রুপ করার পর আমি কি করব, রিফ্লেক্ট টুলে যাব, ঠিক আছে। সমানভাবে আসছে। আচ্ছা, তারপর যেটা করব, এখান থেকে আমি আবারও লাইন সেগমেন্ট টুল নিব। নেওয়ার পর আনুমানিক এটা আমার একটা গ্লাসের মতো ডায়মন্ড বোঝানোর জন্য ছোট ছোট ইয়েগুলো তৈরি করে নেব, ঠিক আছে। এবং এখান থেকে আবার এখানে দিয়ে দিলাম। আমাদের এক পাশে তৈরি করলে তো আরেক পাশে হয়ে যাবে নাকি। হ্যাঁ, এখান থেকে আমি ধরেন এটারও 3 ভাগের 1 ভাগ উপরে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এতটুকু যাতে এই পাশেরটার সাথে সমানের মতো বোঝা যায়। আচ্ছা, এতটুকু নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি টেনে দিলাম। তো এখান থেকে যদি আমরা এটার মিডলটা এ পর্যন্ত আছে না, এখান থেকে একটু বেশি নেই, কিন্তু ডায়মন্ডটা শেষে গিয়ে তো একদম মিলে যায় না, তাহলে তো চোখা হয়ে যাবে, তাই না। তো এ পর্যন্ত নিলাম। নেওয়ার পর এখন যদি আমরা এই পাশে মিলাই দিতে চাই তাহলে কি করব, আমরা কোনটা কোনটা আমাদের বাড়তি আছে, এটা 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 আর এটা, ঠিক আছে। কন্ট্রোল জিতে গ্রুপ। আমাদের মাঝের লাইন কোনটা, এটা না, এখান থেকেও আমি রিফ্লেক্ট টুল ব্যবহার করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি। তো এখান থেকে আমরা এতগুলো করে আসছি, এখানেই করি নাকি। আলটা চেপে রিফ্লেক্ট টুলে ক্লিক, কপি, ওকে। এবার আমরা রুলারগুলো সরাই দিই, দেন ডায়মন্ড হয়ে গেছে না। এখন যদি আমরা এখানে কালার দিই, এটা একটা ডায়মন্ডের মতো বোঝা যাবে, মানে এটা ডায়মন্ড, ঠিক আছে।